হাই স্টুডেন্ট, জাগরণ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল জ্ঞানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ক্লাস 12-এর ইতিহাস সাবজেক্টের যে প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ, এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ তোমাদের আমি বলবো। এই এমসিকিউগুলো তোমরা অতি যত্ন সহকারে দেখো এবং পারলে খাতায় লিখে রাখবে, কারণ এই এমসিকিউগুলো অনেক বই থেকে নেওয়া হয়েছে এবং এমসিকিউগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো শুরু করি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইতিহাস স্মরণ যে আমাদের প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়েছি। 1 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও যে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা কার লেখা? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে ভিনসেন্ট স্মিথের লেখা। পরের কোশ্চিন, আলবেরুনের লেখা গ্রন্থের নাম কি? আলবেরুনের লেখা গ্রন্থের নাম আমরা জানি যে তহকিক-ই-হিন্দ। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক হলো ডট ওয়েল। এরপরের কোশ্চিন, 4 দাগের কোশ্চিন তোমরা দেখে নাও, দক্ষিণারঞ্জন বসুর লেখা ছেড়ে আসা গ্রাম কোন ধরনের রচনা? এটা একটি স্মৃতিমূলক রচনা। পরের কোশ্চিন দেখো, 5 দাগের কোশ্চিন, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, বলেছেন কে? এই কথাটি যিনি বলেছেন তিনি হলেন ক্রোচের। পরের কোশ্চিন, 6 দাগের কোশ্চিন, হোয়াট ইজ হিস্ট্রি এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থ যিনি লিখেছেন তিনি হলেন এইচকার। এরপরের কোশ্চিন, ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে? ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার। 8 দাগের কোশ্চিন, ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে উইলিয়াম কেরি। প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। পরের কোশ্চিন, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়, আমরা এটা 10 সিলেবাসে পড়েছি, এটা হচ্ছে 1874 সালে। 10 দাগের কোশ্চিন, ভারতের বৃহত্তম মিউজিয়ামের নাম? ভারতের বৃহত্তম মিউজিয়ামের নাম হলো দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা 1814 সালে লেখা। পরের কোশ্চিন, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই কথাটি যিনি বলেছেন তিনি হলেন ভলতেয়ার। এরপরের কোশ্চিন, 12 দাগের কোশ্চিন, জাদুঘরের প্রথম উৎপত্তি কথায়? আমরা জানি জাদুঘরের প্রথম উৎপত্তি হচ্ছে গ্রিসে। পরের কোশ্চিন, ইলিয়াড ওডিসি এই গ্রন্থ দুটি কার লেখা? আমরা জানি এই দুটি মহাকাব্য, এই দুটি যিনি লিখেছেন তিনি হলেন অন্ধকবি হোমার। পরের কোশ্চিন দেখে নাও, একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিকের নাম? তিনি হলেন জেমস মিল। 15 নম্বর কোশ্চিন, হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে? এটা হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হলো অনুসন্ধান। তবে জীবনের জলসাঘরে এই আত্মজীবনী কার লেখা? এটা হচ্ছে মান্নাদের লেখা। পরের কোশ্চিন, নারায়ণ সান্যালের স্মৃতিমূলক গ্রন্থের নাম কি? আমি নেতাজিকে দেখেছি। পরের কোশ্চিন, যে 71-এর ডায়েরি কার আত্মজীবনী? এটা হচ্ছে সুফিয়া কামালের আত্মজীবনী। এরপরের কোশ্চিন, 19 দাগের কোশ্চিন, যে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? এটা মণিকুন্তলা সেনের স্মৃতিকথার নাম হলো সেদিনের কথা। পরের কোশ্চিন দেখে নাও, হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? তিনি হলেন ভিনসেন্ট স্মিথ। এটা হলো আমাদের ভিনসেন্ট স্মিথের লেখা, এরপরে 21 দাগের কোশ্চিন তোমরা দেখবে, রাজ তরঙ্গিনী এই গ্রন্থের রচয়িতাকে? এই রাজ তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলো কলহন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার জন্য উপযুক্ত। 22 দাগের কোশ্চিন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় আবার কমও নয়, এই উক্তিটি কে করেছেন? তিনি হলেন বিউরি। এরপরের কোশ্চিন দেখে নাও, আধুনিক ইতিহাস চর্চার জনক কি? আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। এরপরের কোশ্চিন দেখে নাও, এটা হলো বিশ্বের প্রথম চিত্রকলা মিউজিয়ামের নাম? বিশ্বের প্রথম চিত্রকলা মিউজিয়ামের নাম হলো অ্যাম্বেলন মিউজিয়াম। পরের কোশ্চিন দেখে নাও, মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে? এটা এসে গ্রিক শব্দ মিউশনিয়ন শব্দ থেকে এসেছে। এরপরের কোশ্চিন দেখুন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে 1888 সালে। এরপরের কোশ্চিন দেখে নাও, দ্য নেচার অফ হিস্ট্রি এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক হলো মার উইক। এরপরের কোশ্চিন দেখে নাও, লন্ডনের দ্য ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে 1853 সালে। দেশভাগ গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে শ্যামন্তী ঘোষ। এরপরের কোশ্চিন দেখে নাও, জাতি গর্বের তত্ত্ব কে বলেছেন? এটা হলো ক্লিপিংয়ের লেখা। প্রোডাকশন দেখো, মিথ শব্দটি এসে কথা থেকে? মিথ শব্দটি এসে মিথস থেকে। এই হলো 31টার মতো কোশ্চিন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা হয়তো অবশ্যই কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, কারণ ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ, এসএকিউ এবং তোমাদের ডিটিকিউ প্রশ্নগুলো দেওয়া হবে। থ্যাংকস ওয়াচিং ফর দিস ভিডিও।